যুবকদেরকে বলি, আপনারা যারা আজকে আমার এখানে এসেছেন, আপনাদেরকে বলি, আগামীকাল যে 31 নাইট পালন করবেন বর্ষপূর্তি উপলক্ষে, আগামীকাল রাতকে নতুন বছরকে বরণ করার জন্য গান বাজনাতে করবেন যারা মনে মনে ভাবনা করেছেন, আগামীকাল রাতে যে আল্লাহর গজব আসবে না এমন কোন গ্যারান্টি আছে? চিল্লায় বলেন আছে? এরকম একটা বিপদ আসুক, এটা কি আপনারা চান? কথা বলেন চান? তাহলে গান বাজনা করা যাবে? জোরে বলেন, গান বাজনা করা যাবে? এই বর্ষপূর্তি উপলক্ষে, নতুন বছরকে বরণ উপলক্ষে সারা রাত আমার দেশে মদের আসর বসে, জুয়ার আসর বসে। গতকালকে দেখলাম সংবাদ প্রচার হচ্ছে কক্সবাজারে কোনো হোটেল আর খালি নাই, নতুন বছরের স্বাগত জানানোর জন্য গেল। নাউজুবিল্লাহ বলেন না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আপনাকে কি কক্সবাজারে দেওয়ার কথা না মসজিদে দেওয়ার কথা? সবাই বলেন কোথায়? আল্লাহ আছেন মসজিদে, কক্সবাজারে সেখানেও আল্লাহ আছে, সেখানে যে কাজ হবে ওইখানে শয়তান আসবে, ঠিক কিনা? সুতরাং শয়তান যেখানে থাকে গজব সেখানে আসে। এখন আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় তরুণরা, তরুণীরা, তোমাদেরকে বলি, তোমরা যাচ্ছ কোন দিকে? কোন পথে তোমরা ধাবিত হচ্ছ? বছর একখান শেষ হইল, নতুন বছর এলো, তুমি বিগত বছরের জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমার যদি অপরাধ হয় তুমি আমারে ক্ষমা করো। নতুন বছরের জন্য আল্লাহর কাছে প্রশংসা করবেন, আল্লাহ তুমি আমার নতুন বছর দিয়েছো, এতে আমি খুশি হইলাম। ভালো কাজে খুশি হয়ে মানুষ কি বলে? কথা কয় না, কি বলে? আল্লাহ বলছেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, নিয়ামত বাড়ায় দেব। আর যদি নিয়ামতের যদি অকৃতজ্ঞ হও, আমি তোমাদের উপরে শাস্তি আনান করব। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতে অকৃতজ্ঞ হলে আযাব যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন কে? 1 বছর বেশি হায়াত পেলে তো এটা নিয়ামত। মানুষ তো বাঁচতে চায়, কেউই মরতে চায় না। মরতে চান কারা? দেখে হাত তোলে। মরতে চান? আপনি মরে যেতে চান? সবাই বাঁচতে চায়, বাঁচার জন্য ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, খাবার খায়, না হলে মরে যাবে এই ভয় মানুষ ডাক্তার দেখায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক কিনা? তাইলে আপনার যে আল্লাহ হায়াত দিলেন, আরেক বছর পরে বুঝতে হবে এটা আল্লাহর নিয়ামত, এই জন্য প্রশংসা করবো কার? আরো করে বলেন। আর ভুলের জন্য তওবা করতে হবে, আগামী জীবনকে সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। বিগত বছর নামাজ পড়েন নাই, এখন তওবা করতে হবে, আল্লাহ গত বছরে আমার অনেক নামাজ কাজা হয়েছে, তুমি আমার একটা বছর হায়াত দিয়েছো, গত বছরের যত নামাজ কাজা হয়েছে, যত সিনেমা দেখছি, গান বাজনা করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই তওবা করে, পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আপনি আপনার অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে আগামী রাতে পারলে তওবা করেন, আর আগামী রাতে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ যে আপনারে একটা বছর হায়াত দিয়েছেন। সুতরাং আমার বন্ধুগণ, এটা না করে যদি গান বাজনা করে আযাব আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমার যুবক বন্ধুদেরকে বলি, আমার যুবক ভাইয়েরা, ফিরে আসো কোরআনের দিকে, ছেড়ে দাও অশ্লীলতা, ছেড়ে দাও বেহায়াপনা, নির্লজ্জতা ছেড়ে দিয়া আল্লাহ কোরআনকে আঁকড়িয়ে ধরো, রাসূলুল্লাহর আদর্শকে আঁকড়িয়ে ধরো। জীবন হবে সার্থক, তুমিও হবে সার্থক, জীবন হবে কল্যাণময়, পরকালে হবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হবে যাত্রী। জান্নাতের যাত্রী হওয়ার জন্য কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, হাত উঠা, নামায় হাত উঠা, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। জীবনে যত সিনেমা দেখেছি, গান বাজনা শুনেছি, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ।
তুমি আমাদেরকে নামাজি বানাও। আল্লাহ তুমি আমাদেরকে ইকামতে দ্বীনের পথে কবুল করো। বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান বানাও। আগামীকাল রাতে সকল প্রকার অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। বলেন আমিন। আরো জোরে আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। আজকে যে সমস্ত যুবকেরা এত সুন্দর আয়োজন করলো তাদেরকে বলবো তোমাদের এলাকায় যেন কোনো এই বর্ষবর্তী উপলক্ষে অথবা বর্ষবরণ উপলক্ষে যেন কোনো ধরনের গান বাজনা না হয়, এই ব্যাপারে তোমরা সজাগ থাকবে। আপনারা কেউ কি গান বাজনা পছন্দ করেন? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি পছন্দ করেন? এগুলো যুবকরা একটু বেশি ভালোবাসে। তাহলে যুবকরাও করবে না, মুরব্বীরাও করবে না, এটাকে বাধা দিতে হবে। আল্লাহ নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন যেখানে প্রকাশ্যে অশ্লীলতা হবে সেটাকে হাত দিয়া বাধা দাও, প্রতিহত করো, বন্ধ করে দাও। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ওটা বন্ধ করে দাও হাত দিয়ে। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে বন্ধ করো, সেটাও করা নাই। 3 নাম্বার ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, অন্তরে অন্তরে পরিকল্পনা করো কেমনে এটার বন্ধ করা যায়। ওয়া যালিকা আযআফুল ঈমান। প্রথমটা যারা হাত দিয়ে উৎখাত করতে পারবে তারা ফার্স্ট ক্লাস মানের ইমানদার হবে। হাত দিয়ে পারে নাই, মুখ দিয়ে প্রতিবাদ করে বন্ধ করার চেষ্টা করছে, তারা দ্বিতীয় ক্লাসের ইমানদার হবে। আর যারা হাত দিয়েও পারে নাই, মুখ দিয়েও পারে নাই, অন্তরে অন্তরে পরিকল্পনা করে, তারা হচ্ছে ওয়া যালিকা আযআফুল ঈমান, থার্ড ক্লাসের ইমানদার। এখন আপনি কি থার্ড ক্লাসের ইমানদার হতে চান? ফার্স্ট ক্লাসের ইমানদার হতে চান না? আল্লাহ আমাদেরকে ফার্স্ট ক্লাসের ইমানদারের কাতারে শামিল করেন। পড়েন আমিন। ফার্স্ট ক্লাসের ইমানদার হলেন হযরত ওমর, আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? ওমর তো ডাইরেক্ট একেবারে মাথা আলাদা করে দেবে, ঠিক কিনা? এইরকম ফার্স্ট ক্লাস মানের মুমিন হতে হবে। যেখানে অশ্লীলতা হবে ওইটা হাত দিয়ে উৎখাত করে দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কল্যাণময় বাংলাদেশ, ঠিক কিনা? ওই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া কোরআনের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমার কথায় রাগ করছেন কারা কারা? হাত তোলে। রাগ করছেন কেউ? সবাই খুশি হয়েছেন? এবার পড়েন আলহামদুলিল্লাহ। নেওয়ার কথা ছিল 20 মিনিট, নিয়ে ফেলেছি 25 মিনিট। আলহামদুলিল্লাহ, যা হয়েছে আর না। এখন আমাদের আমল করতে হবে। কি করতে হবে? গ্রন্থ সবাই বলেন কি করতে হবে? যুবকরা যে এত সুন্দর আয়োজন করছে, খুশি হয়েছেন? তাদেরকে সহযোগিতা করতে হবে। আগামীতেও যেন তারা এইরকম প্রোগ্রাম করতে পারে। সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? না বাধা দিবেন? এত মাহফিলের কি দরকার? বন্ধ হয়ে যাবে। এত মাহফিল দিয়ে কি হবে? এখন যদি মাহফিলটা যদি না হতো, আমি যদি না আসতাম এখানে, আপনাদেরকে এই যে আজকের অশ্লীলতা নিয়ে সতর্ক করলাম, করতে পারতাম? কথা বলেন, পারতাম? ওরা কোরআনের মাহফিলের আয়োজন করছে বলে আজকে আপনাদেরকে সতর্ক করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আসতে পেরেছি, আপনাদেরকে কিছু সতর্কতা বাণী শুনিয়েছি কোরআন এবং হাদিস থেকে। আমি একটা কথাও কি বানায় বলছিলাম? সবাই বলেন বলছিলাম? প্রত্যেকটা কথা আপনার শোনা কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়েছে কি দেয় নাই? তাহলে এখন যদি কোরআন এবং হাদিসের কথা যদি আমি বলে থাকি, কোরআন হাদিসের কথা আমার না আল্লাহ? আরো যারা বলেন আমার না আল্লাহ? আল্লাহর কথাগুলো মানার দরকার আছে। আল্লাহর কথাগুলো সমাজে চলো, এটা আপনারা চান? আগামী তো এখানে কোরআনের মাহফিল হোক, আপনারা চান? দেখি তো কারা কারা চান। 2-1টা হাত এখন ওঠে না, আমি দেখতেছি। সবাই উঠছে তো, হাত সবগুলো উঠছে। এবার নামান আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনাদের কাছে একটা বিনীত আবেদন, আজকের যে মাহফিল তারা করলো ওদের একটা খরচপাতি হয়েছে না? কথা কয় না? হয়েছে না? ওরা তো যুবক। তারপরও আমি শুনেছি ওরা বাজারে বাজারে গিয়ে কালেকশন করে না, বাইরে কোনো কালেকশনই করে না। 2-1টা বাড়ি, 2-3 বাড়ি থেকে তারা নিয়েছে, যে যা দিয়েছে। প্রবাসীরা বেশিরভাগ সহযোগিতা করেছে। তা আপনারাও যদি একটু সহযোগিতা না করেন, ভালো কাজে অংশীদারিত্ব যদি না থাকে, তাহলে ভালো কাজের ফলাফল পাওয়া যায় না। ভালো কাজ করে যারা, ভালো কাজে অংশগ্রহণ করে যারা,
সমপরিমাণ সওয়াব পায় তারা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখন ভালো কাজে আপনারা একটু অংশগ্রহণ করবেন, যেই যা পারেন আপনাদের প্রত্যেকে নিজস্ব অ্যাবিলিটি অনুযায়ী আপনারা দান করবেন। যে মাঠে কর্মী ভাইরা আছেন ওনারা আপনাদের কাছে যাচ্ছেন, মহিলা প্যান্ডেলে আমার স্বেচ্ছাসেবী বোনেরা আছেন ওনারা আপনাদের কাছে যাবেন। মায়েরা আপনারাও সকলেই প্রাণ খুলে দান করবেন, কারণ আজকে মায়েদের ব্যাপারে একটা আলোচনা হয়েছে, মায়েদের ব্যাপারে বেশিরভাগই হয়েছে। আমরা চাই আমাদের নারী জাতি নিরাপদে থাকুক, ঠিক না? তো মায়েরা আপনারাও সবাই দান করবেন, কেউ মাহরুম হবেন না, সবাই দেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। উঠবেন না, কেউ উঠবেন না ভাই, দোয়া করে যান, দোয়া না করে কেউ যাবেন না, সব তো শেষ। এখন খালি দোয়া করবো, দোয়া করে বিদায় নেবেন, দোয়া করে যান। 5 মিনিট আমারও সময় দেন, হয়েছে তো? استغفر ونستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين أي الله تعالى আদর্শ যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি তোমার গোলাম দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। তোমার বান্দারা মনোযোগ দিয়ে শ্রবণ করলো। আল্লাহ তাআলা আমার বলা আর তাদের শোনার ভিতরে যদি কোনো ভুল হয়ে যায় মেহেরবানি করে প্রত্যেকের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি মেহেরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, যারা টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, সময় দিয়া যেভাবে সাহায্য সহযোগিতা করলো মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বিনিময় তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও। আল্লাহ তাআলা নবীজির আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন সিদ্দিকিন শুহাদা সালেহিন সমস্ত আম্বিয়ায়ে সালাম সব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেল মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছা দাও। খাস করে আমাদের যাদের মেহেরবান আব্বা জনাব দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তাআলা আমাদের মৃত আব্বা আম্মার কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছা দাও। আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও।
আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন মেহেরবানি করে নেক হায়াত দারাজ করে দাও, বাকি জীবন ঈমান ও আমলের উপর বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমরা যারা এসেছি এখানে আমরা এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই, সারা জীবন বড় অপরাধ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের ন্যায় আর ভিক্ষুকের ন্যায় আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের মাঝে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা চলছিলা কায়েম করে দাও, যারা অসুস্থ মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দাও। যার অন্তরের ভিতরে যেই নেক তামান্না বাসনা আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে আজকের মাহফিলে যতজন যুবক আজকের এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের সঙ্গে যে সমস্ত বৃদ্ধরা এসেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মাঝে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যে সমস্ত মায়েরা আজকের কোরআনুল কারীমের ময়দানে ছুটে এসেছেন আল্লাহ আমার মা বোনদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে দিনদার ইমানদার ফরজগার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মায়েদেরকে আল্লাহ তাআলা হযরত খাদিজার মতো আয়েশার মতো ইমানদার বানায়া দাও। নামাজ যেই রূপ ফরজ, পর্দা সেই রূপ ফরজ, এই কথাটুকু বুঝে চলার মতো শক্তি সমস্ত মা বোনদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা খাস করে আজকের এই মাহফিলে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, মাহফিলে তারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রবাসী অনেকেই আছেন অনেক বিপদগ্রস্ত অবস্থায়। দুনিয়ার মানুষেরা নিজের আপন মাতৃভূমি ছেড়ে প্রবাসে যায়, মা বাবার মা মহব্বত ত্যাগ করে স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়ে প্রবাসে যাওয়ার পেছনে একটি মাত্র কারণ রিজিকের সন্ধানে যাওয়া। আল্লাহ তাআলা আমার যত প্রবাসী ভাইরা প্রবাসে আছেন মেহেরবানি করে তাদের প্রত্যেকের জন্য তুমি হালাল রিজিকের বন্দোবস্ত করে দাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও। প্রবাস জীবনে যাবতীয় বিপদ মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যু থেকে মেহেরবানি করে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যতদিন তারা প্রবাসে থাকতে চায় থাকার সুব্যবস্থা করে দাও। রিজিক যেদিন পড়া যাবে আবার সুস্থ অবস্থায় দেশে মা বাবার কোলে ফিরে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত দূর যায় আশেপাশে যত কবরস্থানে যত মুর্দাগান শাহিদ আছেন কোরআনুল কারীমের মাহফিলের উসিলা করে কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, আল্লাহ তাআলা এই দেশে মেহেরবানি করে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ তাআলা এই দেশ নিয়ে এই দেশের জাতি নিয়ে যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে আল্লাহ তাআলা এই দেশকে জালেমের জুলুম থেকে চক্রান্তকারীর চক্রান্ত থেকে আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আমাদের এই মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা এই দেশে যারা ইসলামের জন্য জীবন দিলেন কোরআনের পাখি আল্লামা সাইদি সহ ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা যাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে আল্লাহ তাআলা মেহেরবানি করে এদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। খাস করে 5 আগস্টের এই বিপ্লবের জন্য যত ছাত্র জনতা জীবন দিল আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা আজকের শেষে সবাই যখন যার যার বাড়িতে চলে যাবে আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আকস্মিক বিপদ মুসিবত থেকে আমাকে আমার গাড়ি আমার ড্রাইভার আমার সবার সঙ্গে সব আমাদের প্রত্যেককে নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে দাও। ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام